পরমাণু ইস্যুতে মতভেদ দূর করতে যুদ্ধের পরিবর্তে আলোচনাকেই প্রাধান্য দিচ্ছে ইরানের জনগণ। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর এই নিয়ে নতুন করে আশার আলো দেখছে তেহরানবাসী। কূটনৈতিক এই প্রয়াসকে সাধুবাদ জানান তারা, আর বলেন ইতোমধ্যে অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে তাদের দেশ আছে, আর এই পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে ইরানের নীতি নির্ধারকরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও বিশ্বাস তাদের। গেল কয়েক সপ্তাহের উত্তেজনার মাঝেই পরমাণু ইস্যুতে আলোচনায় বসে ওয়াশিংটন তেহরান। ওমানের রাজধানী মাস্কাটে হয় উভয় পক্ষের পরোক্ষ বৈঠক। কোনো ফলাফল না আসলেও এ আলোচনাকে নতুন এক সূচনা আখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। এদিকে দুদেশের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে এমন আলোচনাকে সাধুবাদ জানিয়েছেন ইরানের বাসিন্দারা। তারা বলেন যুদ্ধ বাঁধলে কেউই লাভবান হবে না, তাই আলোচনাই শ্রেষ্ঠ সমাধান। যুদ্ধ শুরু হলে আমাদের মুদ্রা ডলারের তুলনায় আরো দুর্বল হয়ে পড়বে, সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে যাবে। তাই একটি সফল আলোচনাই হবে সেরা সমাধান। শুক্রবার আলোচনার মাঝেই মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা দেয় হোয়াইট হাউস। অপরদিকে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইরান। তা সত্ত্বেও অনেকেই আশাবাদী এ আলোচনার মাধ্যমেই দুদেশের সম্পর্কে উন্নতি আসবে। শেষমেশ ইরানে হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তার সেনাদের এই অঞ্চলে মোতায়েন করেছে, তবে আমি মনে করি বাস্তবিক যুদ্ধের সম্ভাবনা মাত্র 1%। আমি নিশ্চিত চুক্তি হবে। আমরা ইতোমধ্যেই অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। এই পরিস্থিতিতে নীতি নির্ধারকরা নতুন করে আর কোনো সংঘর্ষে জড়াবে না বলেই বিশ্বাস করি। পরমাণু ইস্যুতে গেল বছর এপ্রিলে অন্তত 5 দফা পরোক্ষ আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ইরান। তবে জুনে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার পর সেই প্রচেষ্টা ভেস্তে যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।